মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ৩ জন সহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুরে সর্বশেষ ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে ৩৩ জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৮ জন। আর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, দগ্ধদের মধ্যে আর কতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং স্বজন এবং চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? ধন্যবাদ সুজানা। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ৩৩ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৭ জনই কিন্তু শিশু, সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। তবে এর মধ্যে ৯ জনের অবস্থা মোটামুটি সংকটাপন্ন, আপনি যেমনটি সংবাদে বলছিলেন। তবে আমরা কিছুক্ষণ আগে খবর নিয়ে জানতে পারি যে গতকাল পরিচালক মহোদয় যে ব্রিফিং করেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন ৩ জনের অবস্থা উন্নতির দিকে এবং তাদেরকে হয়তোবা ডিসচার্জ করে দেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা খবর নিয়ে জানতে পারলাম যে ৩ জন নয়, আরও ২ জন বাড়ি ফেরার মতো ফিট হয়েছেন, অর্থাৎ সুস্থ রয়েছেন। তবে একটি বিষয় না বললেই নয় যে এত বড় একটা ঘটনা, এত বড় একটি দুর্ঘটনা, এটি কিন্তু আসলে মানসিকভাবেও একটি বড় ধরনের একটি প্রেশার ফেলে এবং যার কারণে কিন্তু তাদের আসলে মানসিক অবস্থা কি এটা পর্যবেক্ষণ করার পরে কিন্তু এই ৫ জনকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। কিছুক্ষণ পরই এখানে হসপিটালের যে পরিচালক মহোদয় তিনি এখানে ব্রিফিং করবেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে শুধু বার্ন ইনস্টিটিউট ৩৩ জন না, এছাড়াও ঢাকা সিএমএইচে ভর্তি রয়েছেন ১১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন। তো এই যারা এখনও অসুস্থ বা আহত রয়েছেন তাদেরকে সর্বোচ্চ প্রযুক্তি, সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টাই চলছে। আপনারা যেমনটি জানেন যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুর, চীন, ভারত, আরও ৩টি দেশ কিন্তু এই আহতদের চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছিল। ইতোমধ্যে ভারতের যে ৪ সদস্যের একটি চিকিৎসকের দল ছিল তারা কিন্তু গতকালই বাংলাদেশ ত্যাগ করেছেন এবং অন্যান্য দেশের যেসব চিকিৎসকরা এখনও রয়েছেন তারাও হয়তো পর্যায়ক্রমে বাংলাদেশ ত্যাগ করবেন। তবে সবকিছু মিলে আসলে আশা করা হচ্ছে যারা আহত রয়েছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে।